আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই নববর্ষে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। আর সুরমা মাছ দিয়ে এই রেসিপিটি ভীষণ টেস্টি হয়। একবার হলেও ট্রাই করবেন আমার মতো করে। এখানে আমি টমেটো নিয়েছি, একটু পাকা ধরনের নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই। 8টি টমেটো নিয়েছি। এখন বোটার অংশটা আমি এভাবে কেটে ফেলে দিয়েছি। আর টমেটোগুলো একটু পাকা ধরনের নিয়েছি। এবার কেটে সাইড করে রেখে একটি প্যানে 2 পিস মাছ দিয়ে দিলাম। মাছগুলো প্রথমে আমি 5 থেকে 6 মিনিটের মতো সেদ্ধ করে নিব। টমেটো সেদ্ধ করতে গেলে খুব দ্রুত হয়ে যায়, আর মাছটা একটু ভালো করে সেদ্ধ করে নেওয়া উচিত। সেজন্য আমি আগে থেকে মাছগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি। 5 থেকে 6 মিনিটের মতো সেদ্ধ করে তারপরে টমেটোগুলো এখানে দিয়ে দিব। সবগুলো টমেটো আমি দিয়ে সেদ্ধ করে নিব। কিছু রসুনও এখানে দিয়ে দিয়েছি, হাফ কাপের মতো রসুন হবে। একদম পানিটা শুকিয়ে ফেলবো আমি। অলরেডি মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পুরোপুরি পানিটা শুকিয়ে ঠান্ডা করে নিব। উপরের স্কিনটা কিন্তু এখনই উঠে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে স্কিনটাও উঠিয়ে নিব। এইভাবে সবগুলো আমি টমেটোর স্কিনটা ফেলে দিব। আর চুলায় থাকতেই এটা এভাবে উঠিয়ে নিচ্ছি, যাতে টমেটোর যে এক্সট্রা একটা পানি আছে সেটা ভালো করে শুকিয়ে যায়। চুলায় থাকতেই আমি এটা করে নিয়েছি, একদম শুকিয়ে নিচ্ছি। টমেটোগুলো ভালো করে ম্যাশ করে আমি সাইড করে রেখে এখানে যে মাছগুলো সেদ্ধ করে নিয়েছি সেটাও ভালো করে আমি কাঁটাগুলো বেছে নিব। এই মাছগুলোতে খুব একটা কাঁটা থাকে না, সহজভাবেই বেছে নেওয়া যায়। সাইড করে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে হাফ কাপ অয়েল। এবার আমি এখানে দিয়ে দিলাম 6 থেকে 7টি শুকনো মরিচ। একটু ভেজে নিব, আর ভেজে উঠিয়ে সাইড করে রেখে দিব। ঠান্ডা হলে আমি এটা একটু ভেঙে নিব। সেম অয়েলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, খুব একটা লাল করতে হবে না। এখান থেকে আমি 1 টেবিল স্পুনের মতো পেঁয়াজ উঠিয়ে রেখেছি। এটা লাস্ট মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিব। আবার একটু ভেজে নিচ্ছি। এবার আমি কাটা বেছে দিয়েছি মাছগুলো এখানে দিয়ে দিব। খুব একটা কাটা থাকে না এই মাছগুলোতে, বাছাটাও সুবিধা। এবার একটু ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি মাছগুলো এভাবে ভেজে নিব। এবার শুধুমাত্র কালারের জন্য আমি অল্প করে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো হাফ টিস্পুনের মতো করে দিয়ে দিলাম। আবারও একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট। কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম 5 থেকে 6টি, একদম ছোট সাইজের ফালি করে এখানে দিয়ে দিয়েছি। এখন ম্যাশ করা যে টমেটোগুলো রেখেছিলাম সেটা সাথে সাথে এখানে ঢেলে দিয়েছি। এবার মিডিয়াম টু লো আছে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এখানে পানিটা শুকায়, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আরও দিয়ে দিব এখানে হাফ টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই দিবেন টেস্টের জন্য, যেহেতু টমেটোটা একটু টক থাকে। চিনিটা দিলে ব্যালেন্স চলে আসে আর খেতে দারুণ একটা টেস্ট আসে। ভালো করে ভেজে নিয়েছি একদম শুকনো করে। এবার আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এখানে উঠিয়ে রাখা যে পেঁয়াজটা আর কিছু মরিচ আমি ভেজে রেখেছিলাম সেটা ভেঙে এখানে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুনের মতো করে আছে। আর দিয়ে দিলাম লাস্ট মুহূর্তে একদম 1 টেবিল স্পুন সরষের তেল। আবার একটু ভেজে নিচ্ছি।
রেসিপিটা একদম কমপ্লিট। এখন আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিটি গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার মতো করে একবার হলেও ট্রাই করে দেখুন, এই রেসিপিটির ফ্যান হয়ে যাবেন। এভাবে আমি প্লেটে উঠিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পহেলা বৈশাখে এই রেসিপিটি রাখতে পারেন। আজকের মতো বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিদায় নিচ্ছি। সবাইকে শুভ নববর্ষ।